হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলে? সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। সো আজকের ভিডিওটার টপিকটা হচ্ছিল যে তোমরা অনেকের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করতেছে না, ঠিক আছে? এলএমসি ক্যামেরা সাপোর্ট করতেছে না, এজন্য তোমরা হচ্ছিল কোনো ভালো কোনো ক্যামেরাও যে পাচ্ছ না যে যেটাতে তোমরা যে ফটোগ্রাফি করবা, ফটো শ্যুট করবা, এমন কোনো ক্যামেরা নাই, ঠিক আছে? সো সিম্পলি কিছু কিছু ভার্সন তোমার ফোনে সাপোর্ট করতেও পারে, নাও পারে, এটা কোনো ঠিক ঠিকানা নাই। কিছু ভার্সন যদি সাপোর্ট করে তো কিভাবে করবে, এটা প্রশ্ন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি এটা শিখতে পারবা যে তোমার ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে কি না, আর যদি না করে তাহলে কোন ক্যামেরা দিয়ে তুমি এলএমসি ক্যামেরার মতো তোমার নর্মাল ফোনে ফটোশ্যুট করতে পারবা। সিম্পলি তোমরা চেক করার জন্য কিছু ভার্সন তোমাদের ফোনে সাপোর্ট করবে কি না সেজন্য প্লে স্টোরে চলে যাবা। এখানে যাওয়ার পর তোমরা সার্চ করবা ক্যামেরা টু এপিআই, সার্চ করবা, ঠিক আছে? সার্চ করার পরে এই যে যে সফটওয়্যারটি এসেছে এটা তোমরা ওপেন করবা। ইনস্টল করে না তোমরা ওপেন করে নিবা, ঠিক আছে? আমার ইনস্টল করা যেহেতু আছে আমি এটা ওপেন করে নিলাম। এইখানে দেখতে পাচ্ছ কিছু অপশান আছে, এই যেখানে দেখো কিছু অপশান আছে, লেভেল 3 ফুল, লিমিটেড, এক্সটার্নাল, লেগেন্সি, আননোন। এখানে যে ওপরে যে তিনটা দেখতে পাচ্ছ এই যে লেভেল 3, যাদের ফোনে লেভেল 3 আছে এটা অন আছে। এখানে যার যে টিকমার্ক আছে তাদের ফোনে এলএমসি যে কোনো ভার্সন সাপোর্ট করবে। এই যে দেখতে পাচ্ছ তারপর লেখা আছে ফুল, যাদের ফোনে এটাতে টিকমার্ক দেওয়া আছে তাদের ফোনে এলএমসির কিছু ভার্সন সাপোর্ট করবে। এবং যাদের ফোনে লিমিটেড আছে এটা হচ্ছিল, এটা তো কিছু ভার্সন সাপোর্ট করবে আর কি। আর নিচের যে তিনটা দেখতে পাচ্ছ এই তিনটা হলে সাপোর্ট করবে না, লেগেন্সি, এক্সটার্নাল, এগুলো হলে সাপোর্ট করবে না। ওকে, তোমাদেরকে বিকল্প ক্যামেরা তো দিতে চাইছি, তাই না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন তোমরা করবা কি, যা প্লে স্টোরে আবার চলে যাবা, যাওয়ার পরে তোমরা সার্চ করবা জিক্যাম। এটা হচ্ছিল যে যাদের ফোনে কিছু ভার্সন সাপোর্ট করবে তাদের জন্য এটা আর কি, জিক্যাম সার্চ করার পরে এই যে এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছ, যে এটা তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা, ঠিক আছে? আমার এটা ইনস্টল করা আছে, সো আমি এটা ওপেন করে নিচ্ছি। আপডেট দিচ্ছি না, আমি আপডেট করতে চাচ্ছি না। আমাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, এই যে এটা। ওকে, এর হোম পেজে আসার পরে তোমরা এখানে যাদের হচ্ছিল কিছু ভার্সন সাপোর্ট করবে, তাই না, কিছু ভার্সন সাপোর্ট করবে তোমরা হচ্ছিল এই হোমে চলে যাবা। যাওয়ার পরে তোমরা এখানে অপশানটা পেয়ে যাবা, ঠিক আছে? ইনস্টল করার অপশানটা পেয়ে যাবা। যে ভার্সনটা সাপোর্ট করবে সেই ভার্সনটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা এই সফটওয়্যারের মাধ্যমে, তোমার ফোনের জন্য যেটা প্রযোজ্য আর কি। এখন কথা বলা যাক যে যাদের ফোনে এই এলএমসি ক্যামেরা এটাও সাপোর্ট করবে না বা করছে না তাদের কি করা উচিত। তারা সরাসরি আপনারা যাদের ফোনে ক্যামেরাটা সাপোর্ট করতেছে না তারা হচ্ছিল কাজ করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন পিকনিক লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এখানে, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ওপেন করে দিবেন। যাদের ইনস্টল করো না ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার এলএমসির মতো ফটোগ্রাফি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান থাকবে, একটা হচ্ছিল গ্যালারি আর একটা হচ্ছিল ক্যামেরা, ঠিক আছে? এই দুইটা অপশান থাকবে। আপনারা যারা ক্যামেরা দিয়ে ডিরেক্ট ফটো তুলতে চাচ্ছেন তারা ক্যামেরা অপশানে ক্লিক করবেন, এবং যাদের ফটো তোলা আছে ওইটা এডিট করে নিতে চাচ্ছেন অটোমেটিক তারা গ্যালারিতে ক্লিক করবেন। আমি ক্যামেরা আপনাদেরকে দেখাই। ও গাইস, বর্তমানে এমন একটা মোডে আছে যেখানে ক্যামেরা দেখানো পসিবল না। এখান থেকে আপনারা যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছিল এক্সএমএল ফাইল এখানে ইনপুট করা আছে, এখান থেকে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন আর কি, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি না আপনাদেরকে। এক্সট্রা আরও একটা হচ্ছিল পদ্ধতি, আপনারা করে যে কোনো ফটোকে আইফোনের মতো ফটো আপনারা তৈরি করতে পারবেন, যে আইফোন দিয়ে শ্যুট করলে যেরকম হয় না সেরকমটা করতে পারবেন। এলএমসির থেকেও এটা উন্নত। এটা আমি আপনাদেরকে এর পরে ভিডিওতে দেবো, সেটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সেই ভিডিওটা পেতে পারেন, ঠিক আছে? এরপরে যে ভিডিওটা আনবো না
ওইটাতে আমি একবারে ওইটা আপনাদেরকে দেখাই দেব। এই ফটোর অ্যাপস দিয়ে আপনারা গ্যালারিতে এডিট করতে পারবেন ওইটা। ওকে, আপনাদেরকে আরও কিছু ক্যামেরা সাজেস্ট করতে পারি আমি এখান থেকে, প্লে স্টোর থেকে কিছু ক্যামেরা আছে যেগুলো খুব ভালো। বিউটি ক্যামেরা এটা, কিংবা স্ন্যাপচ্যাটের যেগুলো ক্যামেরা আছে ওগুলো ক্যামেরা খুবই ভালো কাজ করে, ঠিক আছে। কাজ করার পরে আপনারা যাদের হচ্ছে ফোনে এই অ্যাপসটা সাপোর্ট করে, ম্যাজিক ইটস এই অ্যাপসটা বেশিরভাগ ফোনে অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করে, এই যে এটা যাদের ফোনে সাপোর্ট করে আপনারা এটা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে এখান থেকে আপনারা ইজিলি রেমিনির মতো ইফেক্টগুলো মারতে পারবেন, এডিট করে নিতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি যে যাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করতেছে না, তারা আপনারা একটা কাজ করতে পারেন যে কোনো কি ওয়ে আছে যেটার দ্বারা এলএমসি ক্যামেরা সাপোর্ট করানো যাবে। আপনাদের হয়তো 200 টাকা খরচ করতে হবে। আপনাদের এলাকায় যে কম্পিউটারের দোকান আছে ভালো, যারা এসব বিষয়ে জানে, তাদের কাছে গিয়ে আপনার ফোনটা রুট করতে হবে, ঠিক আছে। রুট করলে যে কোনো সফটওয়্যার আপনার ফোনে সাপোর্ট করবে। সো আপনাদেরকে হয়তো আমি বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে এলএমসি ক্যামেরাটা সাপোর্ট করাবেন আপনাদের ফোনে, ঠিক আছে। 200 টাকা লাগতে পারে, 200 টাকা লাগবে না, 100 টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা এটা। সো যারা চ্যানেল নতুন আইসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমাদের এই এক্সবিডি ইউটিউব চ্যানেল, যে এক্সবিডি সিস্টেম ইউটিউব চ্যানেল আছে, এটাতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টুলস দিয়ে থাকি। টুলস এবং বিভিন্ন ধরনের যে XML ফাইল আছে এগুলো আমরা দিয়ে রাখি। সো আমাদের সাথে থাকলে কিছু শিখতে পারবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।